আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। তারকেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী সন্তু পানের নির্বাচনী প্রচারের গাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। তারকেশ্বরের গুড়িয়াভাটি এলাকায় এই ঘটনা ঘটে বলে খবর। উত্তেজনা। কোলাগড় বিধানসভায় এবার তৃণমূলের নতুন মুখ হলেও রাজনীতিতে অভিজ্ঞ রঞ্জন ধারা এই দিন বিভিন্ন বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে প্রচার সারলেন। অবশেষে বরফ গলল। চতুর্থবার চুঁচুড়া বিধানসভায় দল টিকিট না দেওয়ায় অভিমানী ছিলেন অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভার নব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কয়েকদিনের জন্য বাড়ি ফাঁকা রেখে বেড়াতে গিয়েছিলেন, ফিরে দেখেন তালা ভেঙে ঘরে ঢুকে চোর মূল্যবান দ্রব্যাদি চুরি করে চম্পট দিয়েছে। ঘটনায় চুঁচুড়ার কাপাসডাঙ্গায় চাঞ্চল্য। আসছি বিস্তারিত খবরে। হুগলির তারকেশ্বর বিধানসভার গুড়িয়াভাটা এলাকায় বিজেপির কর্মী সংযোগে গিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পানের। হুগলির তারকেশ্বর বিধানসভার গুড়িয়াভাটা এলাকায় বিজেপির কর্মী সংযোগে গিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ তারকেশ্বরের বিজেপি প্রার্থী সন্তু পানের। তারকেশ্বর বিধানসভা থেকে 26-এর নির্বাচনে বিজেপি প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংবাদিক নেতা সন্তু পান। প্রার্থী হয়েই তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে জোর কদমে শুরু করেছেন জনসংযোগ, কর্মী সংযোগ, প্রচার অভিযানের কাজ সারা তারকেশ্বর জুড়ে। এমতাবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যায় তার দলীয় কর্মসূচি ছিল তারকেশ্বর বিধানসভার অন্তর্গত সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের গড়িয়া ভাটা এলাকায়। অভিযোগ, সেখানেই কর্মসূচি চলাকালীন সেই সময় এলাকার সক্রিয় তৃণমূল কর্মী আশুতোষ সাত্রা ওরফে মন্টি প্রার্থীর নির্বাচনী প্রচারে ব্যবহৃত গাড়িটি ভাঙচুর করেন। শুধু তাই নয়, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি গণেশ চক্রবর্তীর বাইকটিও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার খবর পেয়ে এলাকায় যায় তারকেশ্বর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর দল। অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। বিষয়টি খতিয়ে দেখছে তারকেশ্বর থানার পুলিশ। এলাকা জুড়ে টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এলাকায় রাজনৈতিক উত্তেজনা রয়েছে। 3 নম্বর মণ্ডলে একটি রাস্তার ধারে অনেক ভেতরে বাড়িতে মিটিং করছিলাম। একটা মাঠের পাশে গাড়িটা রাখা ছিল। আমার গাড়ি ছিল, আমাদের প্রভারীর গাড়ি ছিল এবং আমাদের সিনিয়র এখানকার লিডার বিজেপি নেতা গণেশদার গাড়িটা ছিল। আমরা প্রথম খেয়াল করিনি গণেশদার গাড়িও ভাঙচুর হয়েছে। প্রথম এসে একজন তৃণমূলের নেতা মদ খেয়ে বলে যে এগুলো কাদের গাড়ি। মন্টি, ডাক নাম মন্টি, ভালো নাম সুখদেব সাঁতরা। তিনি প্রথম বলেন যে এটা কাদের গাড়ি। ওখানকার কর্মী যারা ছিলেন তারা উত্তর দেয় এটা আমরা বিজেপিরা এসে মিটিং করছি। বলছে সঙ্গে সঙ্গে বলে যে বিহারি পার্টি, উত্তরপ্রদেশের পার্টি, এই পার্টিকে চোরের পার্টি, তাড়িয়ে দিন। আপনি বলুন চোর কারা? তৃণমূল। তো আমাদের কার্যকর্তারা প্রথম বলে দাদা এভাবে বলবেন না। তখন আমরা দেখি সে মদ খেয়ে আছে, কর্মীরা দেখেন। কথা বলতে বলতেই পাশে ইট ছিল, এখনও ইটের টুকরোগুলো পড়ে আছে, গিয়ে দেখুন ইটে প্রথম গাড়িতে মারে দিয়ে স্ক্র্যাচ হয়ে যায়। আমি উপর থেকে যখন নেমে আসি আমি বুঝতে পারিনি গাড়ি ভাঙচুর হয়েছে। আমি প্রথম জিজ্ঞাসা করছিলাম, তারপর ড্রাইভার এসে দেখছি তিনি বললেন দাদা গাড়িটা ভেঙেছে। আমি গিয়ে দেখছি আমার নিজস্ব গাড়ি নয়, ভাড়া গাড়ি, চেয়ে নিয়ে আসা গাড়ি, নতুন গাড়ি, সেই গাড়ি ভেঙে হালতে দুলতে যাচ্ছে, কিন্তু গায়ের হেভি জোর। আমি যখন গেলাম আমাকে ধাক্কা দিচ্ছে। আমি বলছি দাদা আপনি মদ খেয়ে আছেন? বলে বেশ করেছি, ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে। ভাবুন, মদ খেয়ে আছে কিন্তু জোশ আছে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ, হুগলি।
হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকারকে পছন্দ না হওয়ায় জেলা বিজেপি কার্যালয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। দ্বিতীয় দফায় বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হয়েছে বৃহস্পতিবার। এই দ্বিতীয় দফার বিজেপি প্রার্থীর নাম ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জেলায় প্রার্থীকে পছন্দ না হওয়াতে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির এক শ্রেণীর কর্মী সমর্থকরা। এদিন হুগলির বলাগড়ে বিজেপি প্রার্থী সুমনা সরকারকে পছন্দ নয় স্থানীয় বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের। আর তারই প্রতিবাদ জানাতে এদিন হুগলির ৩ নম্বর গেটের বিজেপি সংসদীয় কার্যালয়ে এসে বলাগড়ের বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে শুরু করে। কার্যালয়ের চেয়ার ছুঁড়ে বিক্ষোভকারীরা তাদের ক্ষোভের কথা প্রকাশ করেন। কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের ক্ষোভ জানিয়ে শুনুন। ভট্টাচার্যের কাছে চলে যায়, ভট্টাচার্যের চুরি হয়ে চার্যের কাছে চলে যায়। সেই শ্যামা প্রসাদের পূর্ণভূমি, সেই শ্যামা প্রসাদের পূর্ণভূমিতে আমরা দুর্নীতিগ্রস্ত কোনো মহিলাকে কালিমা লিপ্তের করতে দেব না। সমস্ত এখানে শক্তি কেন্দ্রের প্রমুখ আছে, বুথ সভাপতিরা আছে, যারা বলাগড় বিধানসভাতে ভোট করাবে প্রত্যেকে এখানে আছে, বুথ সভাপতি এবং শক্তি কেন্দ্রের প্রমুখ। আপনাদের আরো আসছে লোকজন, আমাদের সাথে 500 বুথ সভাপতি আমাদেরকে এখানে আজকে বাংলার পূর্ণভূমি, সেই শ্যামা প্রসাদের পূর্ণভূমি আমরা নিশ্চিমতা যখন 2018 সালে অশোকের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার নব্য তরুণ তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে পাশে বসিয়ে হুগলির সাংসদ রচনা ব্যানার্জির সাংবাদিক সম্মেলন। 2026-এর বিধানসভা নির্বাচনে ব্যাপক ভোটে জিতিয়ে আনার অঙ্গীকার। তো আমারও মনে হয়েছিল যে, কারণ আমার সব থেকে আনন্দের জায়গা হচ্ছে যে আমার সবসময় মনে হয়েছে যে জগৎ থেকে আমি সাংসদ হয়েছি, যে যখন দিদি ভরসা করে আমাকে আশ্বাস দিয়ে বিশ্বাস নিয়ে যখন আমাকে হুগলিতে পাঠিয়েছেন, তখন দিদির পাশে থাকা এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য, ভালো কাজের মাধ্যমে। এবং আজকে দিদি আরও একজন মানুষকে এখানে প্রার্থী করে পাঠিয়েছেন, যিনি হচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। আপনারা সবাই জানেন, এবং দেবাংশুকে আমি আজকে চিনি না, দেবাংশুকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আজকে আমার বিধানসভায় ও আজকে প্রার্থী হয়ে এসছে, এটা আমাদের কাছে ডেফিনেটলি ভীষণ খুশির খবর, ভীষণ আনন্দের খবর। এবং ওর পাশে আমরা সবাই আছি, আমরা সবাই থাকবো আগামী দিনে। এবং ও যে লড়াইটা এখানে লড়তে এসছে, ও চুঁচুড়াতে ডেফিনেটলি নতুন, আমিও যেরকম নতুন ছিলাম 2 বছর আগে, ও এখন নতুন। ওকেও এখন জানতে হবে, কিছুটা বুঝতে হবে, সব কিছু দেখতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। এবং তার পাশে যদি আমরা ওকে ভালোভাবে সাপোর্ট দিতে পারি, সাথ দিতে পারি, তাহলে ওর পথটা চলাটা অনেকটা সহজ হয়ে যাবে। আপনাকে বলি, আপনি এটাকে রাগ হিসাবে দেখবেন না এটাকে প্রোটোকল হিসাবে দেখবেন, সেটা আপনার বিষয়। কারণ তিনি ওই পরিচালন সমিতিতে যদি বিধায়ক হিসাবে গিয়ে থাকেন, যেহেতু কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে, অফিসিয়ালি তো তিনি সেই জায়গা থেকে পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি আর অফিসিয়ালি সেই জায়গাটা তিনি এখন অ্যাক্টিং চিফ মিনিস্টার, তো সেটা প্রত্যেক বিধায়কের ক্ষেত্রেই সত্য। তো স্বাভাবিকভাবে তিনি যদি সেই জায়গা থেকে সেই প্রোটোকল মেনটেন করে কিছু করে থাকেন, আপনি এটাকে রাগ হিসাবে দেখতে পারেন। তো আপনি কি হিসাবে দেখবেন আপনার এটা ব্যাপার, তবে আমার মনে হয় এরকম কোনো ব্যাপার নয়। আমি আবার বলছি, আমরা সবাই একসাথে আছি, সবাই একত্রিত আছি, আমরা লড়বো। আমরা চুঁচুড়া শুধু কেন, আমরা হুগলি লোকসভার আন্ডারে প্রত্যেকটা বিধানসভা জিতবো। আমরা হুগলি জেলার রাজনৈতিক জেলার যে 18টা বিধানসভা তার সবকটা জিতবো। পশ্চিমবঙ্গে 294টার মধ্যে আমরা 230-এর উপরে বিধানসভা জিতবো, এটা আমাদের কনফিডেন্স। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে মেপে নেওয়ার কিছু প্রশ্ন নেই। মাপঝোঁক আমাদের তো করা হয়ে গেছে বলে আমাদের ক্যান্ডিডেট লিস্ট বহু আগে বেরিয়ে গেছে। যাদের মাপামাপির কাজ বাকি আছে তারা মাপছে বলে এখন ক্যান্ডিডেট। এটা নতুন জায়গা, এটা কি আপনি চিনে নিতে চাইছেন তারপর ময়দানে? হ্যাঁ, অবশ্যই চিনাটা তো অবশ্যই দরকার। দেখুন, প্রথম কথা একটা জিনিস, গোটা রাজ্যে প্রচার বা রাজনীতি করার সুবাদে আমার রাজ্যের প্রত্যেকটা বিধানসভা সম্পর্কেই কিছু কিছু করে আইডিয়া, প্রত্যেকটা লোকসভা সম্পর্কে কিছু কিছু আইডিয়া রয়েছে। এবং চুঁচুড়ায় আমি আজকে প্রথম তো নই, আমি গত বিধানসভা নির্বাচন বলুন, এই বলাগড়, সপ্তগ্রাম, চুঁচুড়া, এমনকি গত 4-5 বছরেও আমি চুঁচুড়াতে বহুবার আপনাদের ঘড়ির মোড়ো মিটিং করেছি, আপনারাও অনেকে এসেছিলেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি যদি আমাকে ডেটা জিজ্ঞেস করেন, লোকসভায় কত ছিল, 19-এ কত মাইনাস ছিল, 21-এ কত প্লাস ছিল, এটা ক্যান্ডিডেট হওয়ার জন্য নয়। ক্যান্ডিডেট হওয়ার বহু আগে থেকে আমি এটাও বলে দিতে পারবো, সপ্তগ্রামও বলে দিতে পারবো, শ্রীরামপুরও বলে দিতে পারবো, উত্তরপাড়া বলে দিতে পারবো, মানে এটা আমি স্টাডি করি, আমার পছন্দের বিষয়। ফলে এই সম্যক ধারণা আমার রয়েছে। চুঁচুড়া সংস্কৃতির সাথে তো শুধু আমার একা না, গোটা রাজ্য পরিচিত। ফলে এটাও নতুন করে জানার কিছু নেই। আর মানুষ, চুঁচুড়ার মানুষ, আমি যেহেতু পাশের জেলা হাওড়াতেই থাকি, হাওড়া আর হুগলি তো টুইন, ফলে স্বাভাবিকভাবেই সেখানে মানুষের মধ্যেও খুব একটা তফাৎ নেই।
গুপ্তিপাড়ায় প্রচার সারলেন তৃণমূল প্রার্থী রঞ্জন ধারা। বাজার ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ সারলেন তিনি। হুগলির বলাগড় বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা তিনি গুপ্তিপাড়া স্টেশন সংলগ্ন বাজারে ব্যবসায়ীদের সঙ্গে জনসংযোগ করলেন। বলাগড় ব্লকের বিভিন্ন তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় প্রচার করেন তিনি বলেন জেতার জন্য 100% আশাবাদী তিনি। বলাগড়ের গঙ্গার ভাঙন, পানীয় জল, হাসপাতাল সহ একাধিক সমস্যার সমাধানে আশ্বাস দিয়ে বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারা কি বলছেন শুনুন। আরে আপনারা তো নিজেই দেখতে পাচ্ছেন মানুষের দল। আমি আজকে ব্যবসায়ীদের সাথে আমার প্রার্থী পরিচিতি ঘটাচ্ছিলাম, সেখানে ব্যবসায়ীদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে। তারাও একটা আশীর্বাদ করছে দুহাত ভরে, কারণ তারা বাংলায় বিজেপির যে সংস্কৃতি বাংলার বুকে আনতে চাইছে। বাংলা ভাষা কথা বললে বিজেপি উত্তরপ্রদেশে মারধর করছে, মহারাষ্ট্রে মারধর করছে, গুজরাটে মারধর করছে, বাংলার মানুষকে অত্যাচারিত করছে বাংলা ভাষা কথা বলার জন্য। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি। ফিরে আসছেন গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। অবশেষে বরফ গলল। চতুর্থবার চুঁচুড়া বিধানসভায় দল টিকিট না দেওয়ায় অভিমানী ছিলেন অসিত মজুমদার। চুঁচুড়া বিধানসভার নব্য তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশুকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কয়েকদিনের জন্য বাড়ি ফাঁকা রেখে বেড়াতে গিয়েছিলেন, ফিরে দেখেন তালা ভেঙে ঘরে ঢুকে চোর মূল্যবান দ্রব্যাদি চুরি করে চম্পট দিয়েছে। ঘটনায় চুঁচুড়ার কাপাসডাঙ্গায় চাঞ্চল্য। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট। খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুর মাহেশে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী অ্যাডভোকেট ভাস্কর ভট্টাচার্য। অন্যদিকে শেওড়াফুলি নিস্তারিণী কালী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন চাপদানি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং। শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মাহেশ জগন্নাথ মন্দিরে পুজো ও প্রার্থনার মাধ্যমে নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করলেন বিজেপি প্রার্থী অ্যাডভোকেট ভাস্কর ভট্টাচার্য। এদিন সকালে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে তিনি জগন্নাথ দেবের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন এবং এলাকার শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনাও করেন। এদিনের এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতৃত্ব, কর্মী, সমর্থক এবং বহু সাধারণ মানুষ। পুজো শেষে মন্দির চত্বরে উপস্থিত সকলের
সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর একটি সংক্ষিপ্ত বক্তব্যে ভাস্কর ভট্টাচার্য বলেন, জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়েই তিনি প্রচার শুরু করলেন। শ্রীরামপুরের সার্বিক উন্নয়ন ও নাগরিক পরিষেবা উন্নত করা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি সহ নানান দাবি নিয়ে তার এই প্রচার। তিনি এদিনের এই প্রচার সম্পর্কে কি বলছেন শুনুন। ভিডিও দিয়ে তো শুরু করতেই হবে, কারণ যার আশীর্বাদে আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি, তার আশীর্বাদেই আগামী দিনে জিতবো। তো সেই জন্যই আজকে আমি প্রথম পুজোটা তার পায়ে অর্পণ করলাম। জগন্নাথ দেবের কাছে কি চাইলেন? চাওয়া তো একটাই আছে, যে যুদ্ধে উনি নামিয়েছেন সেই যুদ্ধে আমাকে জয়ী হয়ে আসতে হবে। শ্রীরামপুরের মানুষের জন্যে, আগামী ভবিষ্যতের জন্যে, এবং এই রাজ্য যাতে পরবর্তীকালে পশ্চিমবঙ্গ হিসেবে থাকতে পারে। চাপদানি ব্যুরো, LMCL নিউজ। শেওড়াফুলির নিস্তারিণী কালী মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করলেন বিজেপির চাপদানি বিধানসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ সিং। এদিন তিনি মন্দিরে উপস্থিত হয়ে দেবীর কাছে প্রার্থনা করেন এবং আসন্ন নির্বাচনে মানুষের আশীর্বাদ কামনা করেন। পূজার্চনার পর পদ্মফুল হাতে নিয়ে গঙ্গার ঘাটে গঙ্গারতিতে অংশগ্রহণ করেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলীয় কর্মী সমর্থকেরা। এছাড়াও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ও করেন তিনি। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রচার শুরু করায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ প্রসঙ্গে দিলীপ সিং বলেন, মানুষের সমর্থন ও আশীর্বাদই তার প্রধান শক্তি। এ কথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। কার্যস্য নমো মাধব নমো মাধব নমো নমো উত্তরপাড়ার CPIM প্রার্থী মীনাক্ষী মুখার্জির মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। অভয়ার মায়ের ভোটে প্রার্থী হওয়া নিয়ে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন তা ইতিমধ্যেই সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। কি জানাচ্ছেন মীনাক্ষী মুখার্জি, শুনবো। অভয়ার মা বাবা বিজেপিতে জয়েন করলো, কি বলবো এই পরিস্থিতিতে? গণতান্ত্রিক দেশ, যে কোনো ব্যক্তি যে কোনো রাজনৈতিক দল জয়েন করতে পারেন, ভোটে দাঁড়াতে পারেন, এটা তাদের অধিকার। একেবারে বিস্ফোরক অভিযোগ তুলছে যে রাজনৈতিকভাবে আপনারা তার মেয়ের বিচার চাননি, রাজনৈতিক স্বার্থে সেটাকে ব্যবহার করার চেষ্টা করেছেন। যেদিনকে প্রথম গাড়ি আটকেছিলাম সেদিনকে জানতাম না যে ভেতরে যে ডেড বডিটি ধর্ষিতা হয়ে খুন হয়ে পড়েছিল সেটি কোন রাজনৈতিক দলের। এটাও জানতাম না যে পরিবারের মেয়েটি, সেই পরিবারটি কোন রাজনৈতিক দলকে সমর্থন করে। এটাও কোনোদিন প্রেডিক্ট করার চেষ্টা করিনি যে কাকু কাকিমা কোন দলে চলে যেতে পারে। অভয়া আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের বাড়ির একটি সরকারি ডাক্তার, একটি সরকারি হসপিটালের ভেতরে একটি সরকারি দুর্নীতির, কোন দুর্নীতিটা ওপেন হয়ে যেত তাকে ঢাকা দিতে আমাদের একজন ডাক্তার, আমাদের বাড়ির একটা মেয়ে, সে রেপ হয়ে খুন হয়ে যায়। বুক দিয়ে, প্রাণ দিয়ে, জীবনের তোয়াক্কা না করেই গাড়িটা সেদিনকে আমরা আটকেছিলাম। এটা আমাদের খুব রাজনৈতিক পাপ, অন্যায় হয়েছিল। তার জন্যে আমাকেও 2.5 ঘন্টা বসিয়ে রেখে 9 জন পুলিশ মিলে জেরা করেছে, অ্যাটেম্প টু মার্ডার কেস দিয়েছে, দিনের পর দিন হ্যারাস করেছে, কিন্তু লড়াই ছাড়িনি। আমরা জানি না CBI যে বিজেপি পরিচালনা করে, যা কেন্দ্রীয় সরকারের পরিচালিত একটি ইনভেস্টিগেশন টিম, যে কেন্দ্রের সরকারটা বিজেপি পরিচালনা করছে, তারা কোন দুর্নীতিকে চাপতে গিয়ে কোন সেটিং গেম করে নিরপেক্ষ তদন্ত করলেন না এবং পশ্চিমবঙ্গে অভয়ার বিচার দিলেন। চুঁচুড়ার জোড়াঘাটের গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক দুর্ঘটনা। বানের তোড়ে ভেসে গেল এক ছাত্র, উদ্ধারের চেষ্টা চলছে। ব্যান্ডেলের নলডাঙ্গার বাসিন্দা, ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুলের 9ম শ্রেণীর পড়ুয়া ওই ছাত্র। চুঁচুড়ার জোড়াঘাটে গঙ্গায় স্নান করতে গিয়ে মর্মান্তিক ঘটনার শিকার
স্কুল ছাত্র। জানা গিয়েছে ব্যান্ডেল নলডাঙ্গা এলাকার 3 বন্ধু এদিন দুপুরে গঙ্গায় স্নান করতে চুচুড়ার জোড়াঘাটে আসে। স্নানের সময় 2 বন্ধু গঙ্গার পাড়ে থাকলেও হঠাৎই গঙ্গায় বান আসায় তৃতীয় বন্ধু প্রবল জলের স্রোতে ভেসে যায়। মুহূর্তের মধ্যে তলিয়ে যায় 14 বছর বয়সী ব্যান্ডেল বিদ্যামন্দির হাই স্কুলের 9ম শ্রেণীর পড়ুয়া অনিক দেবনাথ। বুঝতে পেরে বাকি 2 বন্ধু তৎক্ষণাৎ স্থানীয় মানুষদের ডাকাডাকি শুরু করে। তাদের চিৎকার শুনে ঘাটে বসে থাকা 2 যুবক গঙ্গায় নেমে উদ্ধার করার চেষ্টা করেন, যদিও কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত থাকা অমিত দাস ও সুজন দাস জানান, হঠাৎ করে চিৎকার শুনতে পাই। সে সময় গঙ্গায় বান এসেছিল। ছুটে গিয়ে দেখতে পাই একটি ছেলে ভেসে যাচ্ছে। দূর থেকে শুধু তার মাথা দেখা যাচ্ছিল। গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুচুড়া থানার পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। স্পিডবোট নামিয়ে গঙ্গায় তল্লাশি অভিযান চলছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গঙ্গায় নিখোঁজ 9ম শ্রেণীর ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি। দিক থেকে জল দিয়ে এদিকে মানে ঝাপাঝাপি করছিল যে আর কি ডুবে যায়। তো একবার দেখলাম সেই ঝাঁপালো এরা 2জন উপরে, তারপরে দেখছি ওরা ডাকাডাকি করছে যে দাদা আসো, এরকম বন্ধুটা ডুবে যাচ্ছে। আর আমরা গিয়ে যা মানে জলে নামি, কিন্তু খুঁজে পাই না। ওরা 2জনের উপরেই ছিল, ওরা সিঁড়িতেই বসেছিল, ওরা জলে নামিনি। ওই একমাত্র জলের স্রোতটা এতটা বেশি। কখন হয়েছিল ঘটনাটা? মোটামুটি 1:30 থেকে 2 বাজে, তখন এরকম টাইমে হচ্ছে। ঘটনাটা ঘটেছে আমরা এখানে ছিলাম, তখন জোয়ারটা এসছে, ও ওই দিক দিয়ে তলিয়ে নিয়ে চলে গেল। কে কে ছিল, কতজন ছিল? আমি আর একটা বন্ধু ছিল, আর ও ছিল। তোমার সঙ্গে কি চান করতে এসেছিল? হ্যাঁ। তোমারই বন্ধু? হ্যাঁ। কি নাম? অনিক। অনিক কি? অনিক দেবনাথ। দেবনাথ। কিরম বয়স হবে? 9-এ পড়ে। কোন স্কুল? বিদ্যামন্দির। তোমরা কি চান করতে এসেছিলে? হ্যাঁ। সাঁতার জানে তোমার বন্ধু? আমাদের তো বলেছিল সাঁতার জানে। তোমরা কজন ছিলে? 3 জন। 3 জন। কখন হয়েছে? টাইম ঠিক বলতো না, 1:10 কি হচ্ছে। তারপরে কি করলে? তোমরা খবর দিয়েছো কাউকে? হ্যাঁ, দুটো দাদা ওখান থেকে লাফ দিয়ে। তোমরা কি জলে নেমেছিলে? আমরা তখন এতটা ছিলাম, যখন মানে চলে যাচ্ছিল ওই অতটা যখন গেলাম তখন নামার চেষ্টা করলাম, কিন্তু যখন মনে হলো পারবো না তখন দাদাগুলো ডাকলাম। কোথায় বাড়ি? বাড়ি নলডাঙ্গা। ব্যান্ডেল। ভিউ রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়ার রাজনীতিতে অবশেষে বরফ গড়ল। যে সমীকরণ নিয়ে গত কয়েকদিন চর্চা ছিল তুঙ্গে, সেখানে মিলল অসিত দেবাংশু রসায়ন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু হয় না, এই প্রবাদ যেন ফের প্রমাণিত হলো। চুচুড়া বিধানসভার 3 বারের বিধায়ক অসিত মজুমদারকে তৃণমূল কংগ্রেস লড়ার জন্য টিকিট দেয়নি। তার জায়গায় নতুন মুখ, যুব তৃণমূল কর্মী দেবাংশু ভট্টাচার্য। দেবাংশুর নাম ঘোষণার পরই 3 বারের বিদায়ী বিধায়ক অসিত মজুমদার ঘোষণা করেছিলেন রাজনীতি থেকে তিনি অবসর নেবেন। তারপর দেবাংশু অসিত মজুমদারের বাড়ি পৌঁছে গিয়েছিলেন, তার সঙ্গে কথা বলেন। উচ্চ নেতৃত্বের সঙ্গেও কথা হয় বলে দাবি 3 বারের বিধায়ক অসিত মজুমদারের। এদিন বিকেলে চুচুড়ার খাদিনার মোড়ের দলীয় কার্যালয়ে বসে তৃণমূল কংগ্রেসের নব্য চুচুড়া বিধানসভার প্রার্থী দেবাংশুকে পাশে নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করলেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ, কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস চক্রবর্তী সহ পৌরসভার একাধিক ওয়ার্ডের সভাপতি, কাউন্সিলর ও পঞ্চায়েতের সদস্যরা কি বলছেন এদিন সাংবাদিক সম্মেলন করে অসিত মজুমদার, শুনুন। 7টা গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব এবং 30টা ওয়ার্ডের কাউন্সিলর সহ দলের নেতৃত্ব তারা উপস্থিত হয়েছিলেন। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, তিনিও ছিলেন। আমাদের লড়াই সাম্প্রদায়িক বিজেপি এবং সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে। আমরা সর্বতভাবে এই লড়াই বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাইকে সমান শত্রু ভেবে এ লড়াই আমরা লড়ব এবং যে পঞ্চায়েতের আমাদের সেটআপ আছে, যে পৌরসভার সেটআপ আছে, সেই সেটআপই নির্বাচনের কাজ পরিচালনা করবে। আমরা 2-4 দিনের মধ্যে সমস্ত দেয়াল লেখার কাজ সম্পূর্ণ করব এবং আমরা কোথায় কিভাবে নির্বাচনী সভা, নির্বাচনী মিছিল, নির্বাচনী প্রচার করব,
আগামীকাল দেবাংশু এবং আমি আমার বাড়িতে বসে সেটা তৈরি করব। তৈরি করার পর আপনাদের আবার জানাবো। আমি আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য যাতে চুঁচুড়া বিধানসভায় 2011, 2016 এবং 2021-এর যে ধারা আছে সেই ধারা বজায় রেখে আমরা টিম তৃণমূল কংগ্রেস আমরা মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাবার শপথ নিলাম আজ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে বাংলা গড়ার কাজ চলছে সেটাতে অভিষেকের পাশে থেকে আমরা বাংলা গড়ার কাজ করব। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে আবারও সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hooghly. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। বিজেপির প্রার্থী তালিকায় এবার অভিনব এবং গুরুত্বপূর্ণ চমক। পানিহাটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন অভয়ার মা। বীজপুর থেকে সুদীপ্ত দাস এবং নোয়াপাড়া থেকে অর্জুন সিং। 2026 বিধানসভা নির্বাচনে বিজেপির তরফ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তর 24 পরগনার নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এই কেন্দ্র থেকে জয়ের ব্যাপারে যথেষ্টই আশাবাদী অর্জুন সিং। দেখুন, বাংলায় প্রচার চালাবার জন্য যদি এখন থেকে বলতে শুরু করি সকালবেলা আপনি চলে যান। একটা সরকার প্রত্যেকটা এরিয়াতে ফেলিওর আছে, না ইন্ডাস্ট্রি করতে পারছে, না রাস্তাঘাট করেছে,
না কোনো উন্নয়ন হয়েছে, না হসপিটাল ঠিকভাবে চলছে, না কোনো ইলেকট্রিফিকেশন আছে, না সিউরেজ ব্যবস্থা আছে, না জলের ব্যবস্থা। আপনি জানেন এখনো নোয়াপাড়াতে গ্রামীণ অঞ্চলে জল পাওয়া যায় না, খাওয়ার জল পাওয়া যায় না, শুধু পুকুর ভরাট, লুট, সিন্ডিকেট, তোলাবাজি, চাকরি চুরি। এই যাকে আমার বিরুদ্ধে প্রার্থী বলছে ছাত্র নেতা, সেই ছাত্র নেতার এগেনস্টেই মমতা ব্যানার্জি পুলিশ জিটিএতে চাকরি দেওয়ার চুরিতে অভিযোগ করে তার নামে এফআইআর করেছিল। বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশের পরে বীজপুর বিধানসভা কেন্দ্রে সুদীপ্ত দাসকে প্রার্থী করা হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুবোধ অধিকারীর বিরুদ্ধে জোরদার টক্কর হবে বলেই মনে করা হচ্ছে। এলাকার শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থান তার প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন সুদীপ্ত। আমরা তো প্রার্থী হওয়ার জন্য আলাদা করে কিছু আশা নিরাশ ব্যাপার নেই। আমরা একটা ভারতীয় জনতা পার্টির কর্মী, পার্টি শিখিয়েছে, পার্টির জন্য কাজ করতে হবে এবং এই আজকের দিনের আগে আমাদের এটাই আশা ছিল যে এবার এই স্বৈরাচারী শাসককে পতন ঘটাবো, বীজপুর সিটটা আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব, এই আশা ছিল মনে। তার সাথে দেখলাম এটা বলতে পারেন আমি কৃতজ্ঞ পার্টির কাছে যে তারা আমাকে। বিজেপির এবারের প্রার্থী তালিকায় অভিনব এবং গুরুত্বপূর্ণ প্রার্থী চমক দিতে চলেছে। পানিহাটি বিধানসভা কেন্দ্রে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন অভয়ার মা। সাংবাদিকদের সামনে এমনটাই জানান তিনি। আমি বিজেপির প্রার্থী হতে চেয়েছিলাম, সেটা আমাকে হয়তো আমি জানি না, এখনো আমার কাছে খবর আসেনি, আপনাদের কাছ থেকেই খবরটা পাচ্ছি যে আমি বিজেপির প্রার্থী হয়েছি পানিহাটিতে। প্রথম সমস্ত মেয়েদের সুরক্ষা, নারীদের সুরক্ষা, নারীদের সম্মান, মানুষকে বোঝাবো এটা যে শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যে মানুষের মৌলিক অধিকার, এগুলো কেড়ে নেওয়া হচ্ছে, এগুলোই বোঝাবো মানুষকে। আর প্রথম প্রায়োরিটি আমার মেয়ের বিচার। আমার মেয়ে যে দুর্নীতিতে, কি দুর্নীতি এমন ছিল যে তাকে বাঁচিয়েই রাখা গেল না, সেই যে পেন্ডুরামের বাক্সটা খুলে দিয়ে গেছে, সেইটা আমরা খুঁড়ে বার করবো। আপনার মেয়ের অন্তিম কাজে যে মানে সর্বপ্রথম দাঁড়িয়েছিল, সব যে দাঁড়িয়ে থেকে তার ছেলে প্রার্থী, তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। শুধু তার বিরুদ্ধে না, উনি ছিলেন উপলক্ষ, বাকি যারা ছিল সবার বিরুদ্ধে আমাদের লড়াই। সেই লড়াইকে আমরা জিতবো এবং এই দুর্নীতিবাজ এই সরকারকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করার জন্য, বিজেপিকে সহযোগিতা করার জন্যই আজকে আমরা ভোটের ময়দানে নামব। এই লড়াইটা আমাদের কাছে মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু সেই দিন রাতে ভাবুন, যখন মেয়েটা আমার বাড়ি থেকে বেরিয়েছিল পরের দিন বাড়ি আসবে বলে, যখন রাতে ও ভেবেছিল যে আর আমাকে বাঁচতেই দেবে না, এরা আমাকে মেরেই ফেলবে আর আমি মা বাবার কাছে যেতে পারবো না, তখন যে তার কষ্টটা হয়েছিল, সেই কষ্টটা তো কেউ নিতে পারিনি আমরা, আমি মা হয়েও নিতে পারিনি। সেই কষ্টটা তার অনেক বেশি ছিল, আমি সেই কষ্ট নিতে পারিনি। কিন্তু তারপরে যে দুর্নীতি দেখেছি আমি স্বাস্থ্য ব্যবস্থার, সেই দুর্নীতি আমি দূর করতে চাই। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন মদন মিত্র। প্রচার শুরু করার আগেই দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরে সকাল সকাল কামারহাটি পৌরসভার পৌরপ্রধান গোপাল সাহাকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিলেন মদন মিত্র। পুজো দেওয়ার সাথে মন্দিরের ভক্তদের সঙ্গে সেলফি তুলে হাত মেলালেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। দিলীপ ঘোষ বলেছেন, শশী পাজার বাড়িতে আক্রমণ হলে মদন মিত্রের বাড়িতেও আক্রমণ হবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন মদন মিত্র, শুনবো। আর এটা হচ্ছে কেন দেবেন, বাড়ি বাড়ি দেবেন কেন? বাড়ি বাড়ি দেবো যে বাংলার যে অস্মিতা, এটা সহজ পাঠ। আর রবীন্দ্রনাথের জীবনী রয়েছে এবং বাংলার যে অস্মিতা, বাংলার যে ঐতিহ্য, যেটাকে ধ্বংস করার জন্য বিজেপি পাগলের মতো করছে, এই দুটো বই বলবো ওই গবেট গুলোকে পড়তে। কোন গবেটদের? ওই বিজেপি দুটো গবেট আছে, একটা মোদি আর একটা অমিত শাহ। এই গবেট গুলো পড়লে, যদি না জানি না, হয়তো ওরা হয়তো রামকে রাম কি বলবে আমি জানি না, তবে রবীন্দ্রনাথ টান্নাল বলছেন এই দুটো বই আমরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দেবো।
প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ, উত্তর 24 পরগনা। চুঁচুড়ার শিলবাগানের পর এবার পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের পুরনো কাপাসডাঙ্গায় দুঃসাহসিক চুরির ঘটনা। বাদ পড়ল না বাড়ির গোপাল বিগ্রহ। 3 দিনের জন্য গয়া বেড়াতে গিয়েছিলেন দত্ত পরিবার। ফিরে দেখেন বাড়ির মেন গেটের তালা ভাঙা, ঘরের ভিতর তছনছ, 8 থেকে 10 ভরি সোনার গহনা, নগদ 30,000 টাকা উধাও। এছাড়াও ঠাকুর ঘরের গোপাল ঠাকুরের গলার চেন উধাও। বাড়ির পাশে স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয়। কাউন্সিলর পৌঁছে চুঁচুড়া থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ। গৃহকর্ত্রী দীপালি দত্ত বলেন, তারা ভাই বোনেরা মিলে সকলে বেড়াতে গিয়েছিলেন গয়াতে। এর আগেও তারা বেড়াতে গিয়েছিলেন, কিন্তু এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। তিনি এ বিষয়ে কি বলছেন শুনুন। দেখলাম যে আমার সমস্ত তালা টালা ভাঙা, সামনের গেটের তালা ভাঙা, কিন্তু ওনারা যে ঢুকেছে নিচে কিছুই, চোর যে ঢুকেছে নিচে কিছু করেনি, যা কিছু ওপরে টার্গেট, ওপরে দুটো দরজা ভেঙেছে, ভেঙে এবার যাবতীয় যা কিছু ছিল টাকা কড়ি সোনা দানা সবকিছু নিয়ে গেছে। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম গয়া, ওইদিকে গয়া গিয়ে বেড়াতে গিয়েছিলেন? হ্যাঁ, ওই 3 দিনের জন্য গিয়েছিলাম। সোমবার বিকেলে গিয়েছিলাম আর এই আজকে সকালে ফিরেছি। ফিরেই দেখছি সমস্ত ভাঙা এই অবস্থায় পড়ে আছে। কি চুরি গেছে? চুরি বলতে আমার তো আংটি, দুটো হার সোনার, তারপরে এই তো ছিল একটু দুল, সমস্তই গেছে যা কিছু ছিল। নগদ কিছু গেছে? নগদ প্রায় 30,000 টাকার মতো গেছে। সোনার পরিমাণ কত হবে যত গেছে? 8-10 ভরি তো হবেই, অ্যাপ্রক্স আমার তো অত নেই, অ্যাপ্রক্স 8-10 ভরির কাছাকাছি গেছে। রূপোর গহনা গেছে? রূপোরটা কিন্তু খুলে পাশে রেখে গেছে, বুঝলেন, রূপোরটা নেয়নি। সোনার সবকিছু নিয়েছে। রূপোর একটা আমার ছিল কলা বাঁধানো, সেটাকে পাশে ফেলে রেখে চলে গেছে, সেটা বুঝতে পারিনি, না নেয়নি, রূপোর নেয়নি। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর নির্মল চক্রবর্তী বলেন, এটি একটি দুঃসাহসিক চুরি। দত্ত পরিবার বেড়াতে গিয়েছিলেন আর সেই ফাঁকে এই চুরির ঘটনা ঘটে। তিনিও এই চুরি প্রসঙ্গে কি জানাচ্ছেন শুনুন। অত্যন্ত কি বলবো, দুঃসাহসিক চুরি একটা। সকালবেলা ওনারা আমাকে বললেন, খবর দিলেন, আমি এলাম, দেখলাম, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করলাম, আপনাদেরও জানালাম। কতটা দুঃসাহসিক মনোভাব না থাকলে এইভাবে চুরি করা যায় না। আপনারা তো দেখতে পাচ্ছেন গোটা দোতলায় পুরো তছনছ করেছে দীর্ঘ সময় ধরে। এদের প্রতিটা ব্যাগ, আলমারি, তাক সমস্ত কিছু খুঁজে দেখেছে, এমনকি ঠাকুর ঘরে ঠাকুর দেবতাদেরও বাদ দেয়নি, সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। অত্যন্ত দুঃসাহসিক চুরি। ঠাকুরের খাবার পর্যন্ত চুরি হয়ে গেছে? হ্যাঁ, ঠাকুরের খাবার পর্যন্ত চুরি। কি বলবেন, এই চুঁচুড়া শহর জুড়ে চলছে এই তাণ্ডব চোরেদের? আমরা প্রশাসনকে জানিয়েছি, প্রশাসনের উপর বিশ্বাস আছে, ঠিক আছে, আমরাও সজাগ আছি যাতে দ্রুত এই চুরি কিনারা করা যায়। তার জন্য যত রকম ব্যবস্থা নেওয়া যায় আমরা প্রশাসনকে অনুরোধ করব অতি দ্রুত সম্ভব এই চুরি কিনারা। এই ওয়ার্ড জুড়ে যে চুরি চলছে কোনো আমার ওয়ার্ডে এটা প্রথম। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু বছর 46-এর এক ব্যক্তি। সজাগ প্রশাসন। চলতি মাসের 13ই মার্চ দুর্গাপুর মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হলে 15ই মার্চ মৃত্যু হয় সেই ব্যক্তির। রক্ত পরীক্ষায় তার রিপোর্টে ডেঙ্গিতে মৃত্যু বলে উল্লেখ করা হয়। দুর্গাপুরে ডেঙ্গিতে মৃত্যু একজনের। সজাগ প্রশাসন। চলতি মাসের 13ই মার্চ দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে 15ই মার্চ মৃত্যু হয় তার। রক্ত পরীক্ষার পর তার রিপোর্টে ডেঙ্গিতে মৃত্যু বলে উল্লেখ রয়েছে। মৃত ব্যক্তি বছর 46-এর মনোজ কুমার দাস, ইস্পাতনগরীর সেকেন্ডারি এলাকারই বাসিন্দা সে। সূত্রের খবর, দোল উৎসবের সময় থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। প্রথম দিকে সাধারণ জ্বর বলে মনে হলেও ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জ্বর বাড়ার পাশাপাশি তার মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তোলে। এরপরই চলতি মাসের 13ই মার্চ তারিখে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। 15ই মার্চ তার মৃত্যু হয়। জানা গিয়েছে তিনি পানাগড়ের একটি বেসরকারি ক্লিনিকে কাজ করতেন। খবর পেয়ে রাজ্যনগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা ও দুর্গাপুর পৌরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় মৃতের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। গোটা এলাকাতেই স্প্রে করা হয়, মানুষজনকে করা হয় সচেতন। খুবই দুঃখজনক আমাদের কাছে, কিন্তু যদি বলেন যে ডেঙ্গিতে মারা গেছে, কারণ নেগলিজেন্সির জন্য নয়, ওনার নিজের নেগলিজেন্সির জন্য। গত বছর আমাদের 95টা কেস ছিল, এবছর মাত্র 4টে কেস এনাকে নিয়ে।
যতদূর জানি ইনি পানাগড়ে একটা ওষুধের দোকানে কাজ করতেন। জ্বরটা প্রায় 25 থেকে 26 দিন জ্বর ছিল, নেগলেক্ট করেছেন। আপনারা দেখলেন এইমাত্র বাড়িতেও কথা বললাম, মা বোন তারা অনেক রিকোয়েস্ট করেছেন যে ভর্তি হয়ে যাও। এবার পানাগড় থেকে যাওয়া আসা করতেন রেগুলার, তবে বাবা মারা যাওয়ার পরে শুনছি ইরেগুলার হয়ে গেছে, প্রচুর ড্রিঙ্কও করতো। যাই হোক, ওকে জোর করে তুলে নিয়ে গিয়ে তাড়াতাড়িকে ভর্তি করা হয়েছে, চেষ্টা করা হয়েছে বিধাননগর হসপিটাল থেকে, ব্লাডও দেওয়া হয়েছে, কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজ এতটাই কমে গেছিল যে ব্লাড আর নিতে পারেনি শেষকালে, তার জন্য 15 মারা গেছে। যদি দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্যগমের নিয়মাবলী অনুযায়ী নির্বাচন না হওয়ার কারণে নর্দমাগুলো সব পরিচ্ছন্ন হচ্ছে না, যথাযথ ব্যবস্থা দুর্গাপুর নগর নিগম নিতে পারছে না রিগার্ডিং কাউন্সিলরের অভাবে, এবং সেই কারণেই একটা গাফিলতিতে এই ব্যক্তির মৃত্যু হলো। কি বলবেন? সামনে আছে। প্রথমে একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি, সেটা হচ্ছে নোংরা জল থেকে কোনোদিন ডেঙ্গু হয় না, কনসেপ্টটা লক্ষণবাবুর জেনে যাওয়া উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার অন্তত মনে হয় না, আপনারা সাংবাদিক ভাইরা প্রত্যেকে আছেন, এই অঞ্চলের মানুষরা রয়েছেন, ড্রেনটা পাশে রয়েছে, আমার এসআই আমার সাথে রয়েছেন, প্রত্যেকটি লোক ইন্ডিভিজুয়ালি আমাকে যদি ফোন করেন, যদি আমার এই জায়গায় এই প্রবলেম আছে, আমি এবং ধর্মেন্দ্র যাদব সর্বতোভাবে চেষ্টা করি প্রত্যেকটা ওয়ার্ডের যা সমস্যা দূর করতে। এবং আপনারা জানেন যে বর্ষার আগে আমাদের বিপুল একটা কার্যক্রম চলে, প্রত্যেকটি হাইড্রেন আমরা পরিষ্কার করি যাতে দুর্গাপুরে জলকষ্টে মানুষরা ডুবে যায়। গত বছরের তুলনায় এই বছর যে মানে লাস্ট যে বন্যা আমাদের জলভাসী বা বানভাসী, সেই ব্যাপারটা কিন্তু অনেক কম, যেহেতু হাইড্রেনগুলো অনেকখানি পরিষ্কার ছিল। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, LMCL নিউজ, দুর্গাপুর। LMCL নিউজে এখন আসবো আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 79%। এখনকার মতন LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে LMCL ক্লাসিকে, ঠিক সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।